বারাণসীর এক শান্ত আশ্রমে রাঘব নামে একজন যুবক থাকত। রাঘব ছিল খুব মেধাবী, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। সে খুব চট করে রেগে যেত, অথবা সামান্য দুঃখে ভেঙে পড়ত। তার আবেগগুলো ছিল বর্ষার গঙ্গার মতো উত্তাল। একদিন সে তার গুরুর কাছে গিয়ে বলল, গুরুদেব, আমি নিজের মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। কেউ একটা খারাপ কথা বললে আমার রক্ত টকবক করে ফোটে, আবার সামান্য ব্যর্থতায় আমি কান্নায় ভেঙে পড়ি। আমি কি কোনো দিন স্থির হতে পারবো না? গুরুদেব মুচকি হাসলেন। তিনি তাকে নিয়ে আশ্রমের পেছনে একটা বড় মাঠে নিয়ে গেলেন, যেখানে একটা শক্তিশালী বুনো ঘোড়া বাঁধা ছিল। গুরুদেব বললেন, রাঘব, এই ঘোড়াটাকে দেখো। এ যেমন শক্তিশালী তেমনই অস্থির। তোমার আবেগগুলোও ঠিক এই ঘোড়ার মতো। তুমি যদি একে চাবুক মেরে থামানোর চেষ্টা করো, সে তোমাকে লাথি মারবে। আর যদি একে ছেড়ে দাও, সে তোমাকে নিয়ে খাদে পড়ে যাবে। রাঘব জিজ্ঞেস করল, তাহলে উপায়? গুরুদেব বললেন, ঘোড়াটাকে শান্ত করার প্রথম ধাপ হলো তাকে লড়াই করা বন্ধ করে শুধু দেখো। সে যখন লাফাচ্ছে, তুমি দূরে দাঁড়িয়ে শুধু দেখো সে কি করছে। ঠিক তেমনভাবেই যখন তোমার রাগ আসবে, তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন দিও না। মনে মনে বলো, আমি এখন রাগ অনুভব করছি। নিজেকে রাগ থেকে আলাদা করে দেখতে শেখো। পরদিন গুরুদেব রাঘবকে ঘোড়াটির পিঠে বসতে বললেন। ঘোড়াটি যখনই খুব জোরে ছুটতে শুরু করলো, গুরুদেব বললেন, লাগাম টেনে ধরো এবং গভীর শ্বাস নাও। রাঘব খেয়াল করলো, সে যখন নিজের শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে আনলো, ঘোড়াটিও ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। গুরুদেব শেখালেন, আবেগ যখন তুঙ্গে থাকে তখন আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সেই মুহূর্তে মাত্র 10 সেকেন্ডের একটা বিরতি এবং 3টি গভীর শ্বাস তোমার মস্তিষ্কের যৌক্তিক অংশকে আবার সচল করে তুলতে পারে। কিছুদিন পর রাঘব ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনা শিখল। সে এখন ঘোড়াটিকে দিয়ে লাঙল চষানো বা যাতায়াতের কাজ করতে পারে। গুরুদেব বললেন, রাঘব, এখন তোমার আবেগ তোমার শত্রু নয়, বরং তোমার শক্তিতে পরিণত হয়েছে। তিনি বুঝিয়ে বললেন, রাগ যদি সঠিক পথে চালিত করো, তবে তা অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস দেয়। দুঃখ যদি অনুভব করতে শেখো, তবে তা তোমাকে অন্যের প্রতি দয়ালু করে তোলে। এই গল্প থেকে আমরা 3টি প্রধান শিক্ষা পাই, যা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। প্রতিক্রিয়া নয়, পর্যবেক্ষণ। আবেগ আসলে একটা ঢেউয়ের মতো, এটি আসবে এবং চলেও যাবে। তাই আবেগ আসার সাথে সাথে কাজ না করে কিছুক্ষণ অপেক্ষা করুন। শ্বাস প্রশ্বাসের শক্তি। বিজ্ঞানের ভাষায় গভীর শ্বাস আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভসকে সক্রিয় করে, যা তাৎক্ষণিক উত্তেজনা কমিয়ে দেয়। নামকরণ বা লেবেলিং। যখন খারাপ লাগবে, মনে মনে বলুন, আমি এখন ঈর্ষা, রাগ বা ভয় অনুভব করছি। এতে আবেগের তীব্রতা কমে যায়, কারণ আপনি তখন একজন বিচারকের ভূমিকায় চলে আসেন।